পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রামে নব তরুণ সংঘ সারা বছরই বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে। এই সংঘ প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও তাদের একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আজ রক্তদান শিবিরকে সামনে রেখে একগুচ্ছ মানবিক উদ্যোগ দেখা গেল একই মঞ্চ থেকে। নবতরুণ সংঘের পরিচালনা ও শিবশঙ্করের সেবা সমিতি ও ক্যামরি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে প্রায় 150 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি নবতরুণ সংঘের পক্ষ থেকে 130 জন দুস্থ ব্যক্তিদের হাতে শীতের কম্বল ও মশারি তুলে দেওয়া হয়। আজকের এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল 4 জন ব্যক্তি তাদের মরণোত্তর দেহ দানের অঙ্গীকারবদ্ধ হলেন। পাশাপাশি এই সংঘের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দাঁত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই সংঘের পক্ষ থেকে স্থানীয় স্কুলে ছাত্রছাত্রীদের জন্য 2টি পাখা প্রদান করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, প্রাক্তন বিধায়ক সমর হাজরা, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিশিষ্ট সমাজসেবী সুকৃতি ঘোষাল সহ নবগ্রাম পুলিশ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও ক্লাবের সমস্ত সদস্য এবং সাধারণ মানুষেরা। আগত সমস্ত অতিথিরা নবতরুণ সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যে ফ্যান ডোনেট করলেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের শিবশঙ্কর সেবা সদনের রশ্মি ব্লাড ব্যাংকের শ্রদ্ধেয় ডাক্তারবাবু এবং টেকনিশিয়ান যারা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কেএমডি হসপিটালের ডাক্তারবাবু এবং যারা টেকনিক্যাল স্টাফ রয়েছে দেখাচ্ছে এবং রক্তদানে অংশগ্রহণ করছে। ফলে আমাদের যে ঘাটতি, সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পেরেছি। আমাদের ভালো লাগে যে আমরা কিছু কেমন আমরা রক্ত যেমন ব্লাড ব্যাংকে মানে আমাদের সরকারিভাবে রক্তদান করে থাকি, বেসরকারিভাবেও রক্তদান করে থাকি। কারণ আমরা হয়তো দেখা যাচ্ছে চাই নবগ্রাম নবতরুণ সংঘের পরিচালনায় প্রত্যেক বছর ওনারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং কিছু দুস্থ মানুষদের কম্বল দেন। আমি প্রত্যেক বছর আসছি এবং অত্যন্ত ভালো লাগে, কারণ মানুষ বেঁচে থাকতে গেলে রক্তের দরকার হয়। সেটা যে এই নবগ্রাম ক্লাবের পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে করেন, আমি ওদের প্রত্যেকটা সভাপতি সম্পাদক সদস্যদের আমি ধন্যবাদ জানাই। এবং এখানে অত্যন্ত আমার জীবনে এই প্রথম মেডিকেল কলেজকে ওনারা এখানে আমাদের বললেন, এই ক্লাবের পক্ষ থেকে 4 জন ব্যক্তি ওনাদের দেহ দান করলেন এবং মেডিকেলকে যাতে স্টুডেন্টরা ভালো করে ওনাদের দেহটাকে নিয়ে রিসার্চ করে যাতে আরও উন্নত মানের জায়গাটায় আসতে পারে। এবং খুব ভালো লাগলো যে ওনারা আজকে 4 জন যে আজকে দেহ দান করলেন। এবং আমার জীবনে এই প্রথম এই মঞ্চে দাঁড়িয়ে আমি দেখলাম যে একটা শরীরে যে একটা মশা কামড়ালে যে কষ্ট হয়, যে উনি নিজে জীবিত অবস্থায় ওনার শরীরটাকে যে দান করলেন, এটা আমার কাছে এনার বলার কিছু নেই। অত্যন্ত ভালো লাগলো। এই ক্ষেত্রে এইখানে একটা স্কুলের সমস্যা ছিল, এটা জায়গা নিয়ে মনোরঞ্জন বাবু উনি একটা দাম পেয়েছিলেন, তবু স্কুলের স্বার্থে 2 শতক জায়গা উনি দান করলেন। 12 শতক জায়গা 15 লক্ষ টাকায় উনি স্কুল কর্তৃপক্ষ এখানে টাকা দিয়ে কিনে নেবেন এবং ওনাকেও ধন্যবাদ জানাই। এবং গ্রামবাসী প্রত্যেকের এই স্কুলকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিমবাংলা যে উন্নয়ন, তার সঙ্গে সাধারণ মানুষের যে উন্নয়নের সঙ্গে সামিল হয়েছে, প্রত্যেকটা মানুষকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। 130 জন এখানে রক্ত দেবেন এবং আরও এরা সকলে দেবার জন্য এবং প্রায় 150 থেকে 200 লোকের কম্বল দেবেন এবং আরও যেগুলো স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। অত্যন্ত এই ক্লাব এবং মানুষের সেবার জন্য এই ক্লাব কিন্তু প্রত্যেকটা সময় কাজ করে যায়।